ধন্যবাদ টেলি নিউজকে। আমরা এই নির্বাচনে, আপনার প্রশ্ন হচ্ছে যে আমরা নির্বাচনে কীভাবে কাজ করছি। আমরা নির্বাচনে খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করছি এবং ডে অর নাইট আমরা কাজ চলছে আমাদের। কারণ আমাদের গর্ব, আমাদের এই যে উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করার কারণ হচ্ছে আমাদের আল্লাহর মেহেরবানি যে আমরা একজন এমন একটা ক্যান্ডিডেট পেয়েছি। উনি হচ্ছেন বিএনপির চেয়ারম্যান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি। হ্যাঁ, উনি সারা দেশে আপনার নির্বাচনী প্রচারণায় নেমেছে। আপনারা সবাই অবগত আছেন যে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ওনাকে কীভাবে মানুষ খুব আপন করে নিয়েছে, যেভাবে নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যেভাবে নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, ঠিক একইভাবে দেশের মানুষ ওনাকে বরণ করে নিয়েছে। তো সেই চেয়ারম্যান আমাদের এই সতেরোর ক্যান্ডিডেট, আমাদের সৌভাগ্যের ব্যাপার। আমরা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করছি। জনগণের মধ্যে একটা দেখা যায় যে দ্বিধাবোধ থাকে যে এত বড় একজন মানুষ এমপি হবে, আমরা তার কাছে যেতে পারবো কিনা। তো সেক্ষেত্রে আসলে সাধারণ জনগণ এবং তারেক রহমান এই মাঝে যে পার্থক্যটা, সেটাকে আপনাকে আসলে কিভাবে কমিয়ে আনবেন বলে মনে করেন? দেখুন, আমরা হচ্ছি ওনার প্রতিচ্ছবি। গুলশান থানা বিএনপির আহ্বায়ক হিসাবে আমি এইটুকু বলতে পারি, আপনি মনে হয় এখানে ছিলেন। আমি একজনের করাইলের একজন বাসিন্দার সাথে কথা বললাম, সে আমার সাথে কাজ করতো, এর সাথে আমার কাজ করতো। ওকে আমি যেটা বললাম যে এখন আর দূরে থাকার কিছু নাই, এখন তোমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করো। কারণ বিএনপির চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান কথা দিয়েছে যে ওদের স্থায়ী বাসিন্দা বানাবে। করাইলকে আর ওই বস্তির মতো থাকবে না যে 2 দিন পর আগুন লাগবে, মানুষ মারা যাবে, জিনিসপত্র নষ্ট হবে, পরিবেশ নষ্ট হবে। আপনার কি বলে, একটা গুলশান বনানীর মাঝখানে একটা এরকম একটা থাকবে, বস্তির মতো থাকবে। এখানকার মানুষের স্বাস্থ্য, খাদ্য, বাসস্থানের নিশ্চয়তা থাকবে না, সেটা উনি হতে দিবে না। উনি এখানে সবাইকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে, আমার সন্তান যেরকম পড়াশোনার সুযোগ পাবে ওরাও সেই সুযোগ পাবে। উনি যেটা কথা দিয়েছেন, এই কথা অনুযায়ী উনি কাজ করবেন। হ্যাঁ, উনি কাজ করবেন। শুধু ওইটা না তো, আপনি নিশ্চয়ই আর আমাদের যে লেকগুলি আছে, লেকগুলির 2 সাইড দিয়ে উনি রাস্তা করে দেবেন। হ্যাঁ, লেকের পানিগুলি আপনি এমন সিচুয়েশন উনি করবেন, আপনি ওখান থেকে গ্লাস দিয়ে নিয়ে পানি খেতে পারবেন। বিএনপি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বলেছে যে বিনামূল্যে পড়াশোনা করবে মেয়েরা, করেছে নাকি এটা মিথ্যা প্রমাণিত হয়েছে না সত্য প্রমাণিত হয়েছে? আজকে আপনার ওই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে কর্মসূচি বিশ্বের অন্য অন্য জায়গায় এটা আপনি বিএনপি যেটা বলে সেটা করে। বিএনপির মধ্যে কোনো মিথ্যার দরকার পড়ে না। বিএনপি জনপ্রিয় একটা দল, যা বলেছে মহিলাদের জন্য মহিলা কার্ড দিবে, মহিলারা 2,500 টাকা প্রতি মাসে উঠাতে পারবে, 4.5 কোটি মহিলাকে ফ্যামিলি কার্ড দিবে। আপনার কৃষকদের কৃষক কার্ড দিবে। ওই কৃষক আপনার ওই কার্ডটা একটা স্মার্ট কার্ড। ওই কার্ডটা আপনি যখন নাকি সে পাঞ্চ করবে, সে জানতে পারবে যে ওয়েদারের অবস্থা কী, দ্রব্যমূল্যের রেট কত, কী লেনদেন, এবং কোন ধরনের বীজ লাগাতে হবে, কোন ধরনের কীটনাশক দিতে হবে, সে আপগ্রেড পাবে, সব বীজ পাবে। সে 2,500 টাকা পরিমাণ প্রতি মাসে এই বীজ কিনতে পারবে, সার কিনতে পারবে। আপনার পরিকল্পনাগুলি এমনি এমনি নেয় নাই। আর ওই যে মুখরোচক যে বইলা ভোটের জন্য দরকার নেই তো। বাংলার মানুষ বিএনপিকে ভালোবাসে। 17টি বছর যেই ফেস্টিস স্বৈরাচার সরকার কেন নির্বাচন দেয় না, সুষ্ঠু নির্বাচন দেয় না, জানে সুষ্ঠু নির্বাচন দিলে বিএনপিকে মানুষ ভোট দিবে। বিএনপিকে ভোট দেওয়ার জন্য মানুষ অধীর আগ্রহে বসে আছে। বিএনপির জন্য মানুষ পাগল, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 3 বছরের যেই তার সরকার পরিচালনা করার যে অভিজ্ঞতা, বা যেই মানুষের জন্য যেতটুকু 3.5 বছর যে সেবাটা উনি দিয়েছেন, সেই সেবার কারণে মানুষ আজও পর্যন্ত দানিশিস বলতে পারে না। তারপরে আবার আরেকটা প্লাস হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে দূরদর্শিতা, ওনার যেই কর্ম পরিকল্পনা এবং ওনার আপোষহীন নেতৃত্বের কারণে মানুষ আরও আস্থাশীল হয়েছে বিএনপির উপর। আপনারা কিভাবে বুঝেন যে বিএনপি একটা কথা বলবে, কাজটা করবে না? 100 বার করবে দেশের স্বার্থে, দেশের মঙ্গলের জন্য। যখন একটা আপনার সন্ত্রাসীদের একটা অভয়ারণ্য হয়ে গিয়েছিল বাংলাদেশ, তখনই র্যাব গঠন করেছিল। হ্যাঁ, তো এটার জন্য বিএনপি আপনার কি বলে সারা ওয়ার্ল্ডের মধ্যে আপনার প্রশংসিত হয়েছিল।
দেয় ইনশাল্লাহ। আপনার এখন আমি বেশি কিছু বলতে চাই না, নির্বাচনের পরও দেখবেন এই যে যারা চিন্তা করবে বিএনপির নাম দিয়ে, যারা বিএনপি করে, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে বিশ্বাসী, তারা কখনো আপনার সন্ত্রাস করতে পারে না, তারা কখনো দুর্নীতির সাথে হাত মিলাতে পারে না। যারা নব্য বিএনপি সেজে বিএনপির নাম ব্যবহার করে সন্ত্রাস এবং চাঁদাবাজের উপরে চাঁদাবাজ করে বিএনপিকে দুর্নামের খাতায় নাম লেখাতে চায়, তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।